মসজিদে স্থাপিত সিসি ক্যামেরা নিজের প্রতিষ্ঠানে স্থাপন, মৎস্য সমবায় সমিতির নামে লিজে আনা পুকুর মসজিদ ফান্ডের অর্থে খননের অভিযোগ তুলেছে স্থানীয় মুসল্লিরা। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শরীফপুর এলাকার সৈয়দ খান জামে মসজিদের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠানো হয়। মসজিদে মুসল্লিদের দানকৃত অর্থের সঠিক ব্যবহার না দেওয়ারও অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ ওঠে ২০১৯ সালে ওই মসজিদটি স্থাপনের পর থেকে এককভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন শাহজাহান খান। মসজিদ কমিটির সভাপতি নির্ধারণে স্থানীয় মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনো মতামত না নেওয়ারও অভিযোগ করা হয়। জানা যায়, কিছুদিন আগে মধ্যরাতে মসজিদের দান বক্স থেকে টাকা চুরি হওয়ার ঘটনাও ঘটে। তবে চুরি বিষয়টি থানা পুলিশকে অবগত না করায় সভাপতি শাহজাহান খানের দিকে সন্দেহের তীর ছুঁড়ছেন মুসল্লিরা। তবে এ ব্যাপারে শাহজাহান খান বলেন, এলাকার সম্মান রক্ষার্থে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। অভিযোগ রয়েছে, মসজিদের অর্থায়নে ক্রয়কৃত সিসি ক্যামেরা মসজিদ থেকে সরিয়ে নিয়ে সভাপতি শাহজাহান খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থাপন করেছেন, যার কারণে মসজিদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে নানান গুঞ্জন চলছে। অভিযোগের বিষয়ে মসজিদের সভাপতি শাহজাহান খান বলেন, মসজিদের মনোনয়নে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে একাই পরিশ্রম করে যাচ্ছেন। তিনি যা কিছুই করছেন শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদের জন্যই করছেন। তবে মসজিদের টাকায় সমিতির পক্ষ থেকে লিজ নেওয়া পুকুর খননের বিষয়ে তিনি বলেন, পুকুরে মাছ চাষের লাভের অর্থে মসজিদের উন্নয়ন করা হবে। আমারে জেল দেন, ফাঁস দেন, যা দেন, আমি খুশি। এই সভাপতি আমারে রাখছে সবাই, এখানে আমার সভাপতি রাখছে যে আপনি এটা সভাপতি। আমার ভাই বাচ্চা ছেলেপেলেরা যারা আছে আমি তাদেরকে বলছি আমার সভাপতি দিও না, আমি তো এটা কয় না কাকা আপনি থাকেন। আমার ভাই বাচ্চারা যদি অভিযোগ করে দেয়, আমার ভাই বাচ্চারা আমারে কোক যে বাবা তুমি এখান থেকে এই করছো সেই করছো, তোমার লাইফে তোমার জীবনে তুমি এই কাজগুলোই করছো অন্যায়। একটা অন্যায় যদি আমার দেখাইতে পারে এই জীবনে কলাটা নিজে আমি এই নিজের কলাটা আমি নিজে কেটে বললাম যে একটা অন্যায় এই দেশের মধ্যে কয়া পারে যে শাহজাহান খান একটা অন্যায় করছে এই দেশের মধ্যে। আর কি কইমু, আপনারা শ্রদ্ধাভাজন সাংবাদিক আমার এখানে আছেন, আমি খুব খুশি হয়েছি। এই জিনিসটা যেন সারা বিশ্বে যেন এটা পড়ে যে আমি এই মসজিদের জন্য কি করছি, এলাকাবাসী কইব। আমার এক ছোট ভাই মাহবুব, আমার দায়িত্ব পালনের কোনো কথা না, আমি এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়বো, আমি মসজিদে এটা আরো বড় হোক, এটা সুন্দর হোক, আমি এটা কামনা করবো। আমার সভাপতি এখানে থাকা লাগবো, এটা তো আমার কোনো কথা না, আমি এটা চাই না। তো এখানে যে আমি সভাপতি করবো, এই সভাপতির দায়িত্ব তো আমার দরকার নাই। আমি সভাপতি না থাকি, আমি সভাপতিতে বড় জিনিস আমি করতে পারবো এলাকায়। শাহজাহান খান মসজিদের সভাপতি, সে আমার হুমকি দিচ্ছে এই আইবাই যত কিছু হয় ওরা বলে মসজিদে থাকে, ওখানে আমার হুমকি দিছে আমার নামে মামলা করবে ডিসির কাছে গিয়া। আমি যাতে এই জিনিসটা আপনার কাছে কই যে আমার যাতে মামলা মমন্দনা যা কিছু করে সে যাতে এই জিনিসটা আমার হুমকি দিতেছে। তালা ভাঙ্গা এই কেসার তেনে টেহা পয়সা নিচে রাত 12 একটা পরে সেয়া কখন আমার গরম পুহুরের ব্যাপারে এটা আইনা হ্যাঁ ই করতেছে, পুষ্কুনি কাটাইছে এইসব বলে আই ভাই বলে মসজিদে দিব। আই পর্যন্ত দেখি না যে মসজিদের টাকাটা পুষ্কুনি কাটে। আমি এতদিন জিগাইছি যে মসজিদের ব্যাপারে পুষ্কুনি কেন খনন করতেছে, আমাকে বলছে যে মসজিদের নামে এই পুষ্কুনিটা ডিসিতে লিখে আনছি। এখন উনি মসজিদের নামে নেই, সমিতির নামে আনছি। সমিতির নামে আইনা মসজিদের টাকা পয়সা দিয়া এটা পরিষ্কার করে ক্লিয়ার করছি। তাইলে সমিতির নাম আইনা আইনা মসজিদের টাকা দিয়া এই পুষ্কুনি কেন পরিষ্কার করিল? সভাপতি দায়িত্ব পালন করতেছে এতদিন ধরে, আজ পর্যন্ত এই 11 বছর হয়েছে। একটা মিটিংও আমি একটা মানুষ সাইদুর রহমান খান একটা মিটিংও আমার আমন্ত্রণ করা হয়নি। আয় ব্যয়ের হিসাব সেটা সভাপতি ক্যাশিয়ার তারা দিবি। আমি আয় ব্যয় হিসেবে জানি না, আমার খাতাও দেয় নাই, কলমও দেয় নাই, আমার লাগে কোনো আলোচনা করে নাই।